ঢাকা থেকে প্রকাশিত একটি বিস্ফোরক তথ্য এখন রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। সামনে আসছে জাতীয় নির্বাচন, কিন্তু এই নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্রের জালবোনা হচ্ছে তার আভাস পাওয়া গেছে এমন এক ব্যক্তির মুখ থেকে, যিনি নিজেও রাজনীতির গভীরে প্রবেশ করতে পারেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এমন কিছু কথা বলেছেন যা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। তিনি দাবি করেছেন একটি বড় রাজনৈতিক দল ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে, আর এই পরিকল্পনার বিরুদ্ধে তিনি সবাইকে সচেতন হতে আহ্বান জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, কতটা বিশ্বাসযোগ্য এই দাবি, আর কেনই বা একজন ব্যারিস্টার ফুয়াদের কথায় এত গুরুত্ব দেওয়া উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে বুঝতে হবে এই মানুষটা আসলে কে। ব্যারিস্টার ফুয়াদ কোনো জনপ্রিয় নেতা নন, তার পেছনে বিশাল জনসমর্থন নেই। তিনি কোনো বড় দলের কর্ণধার নন, তার সাংগঠনিক ভিত্তি অত্যন্ত দুর্বল। কোনো একটি আসনে একাই জিতে আসতে পারবেন এমন সক্ষমতাও তার নেই। এগুলো তার দুর্বলতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু মজার বিষয় হলো, এত দুর্বলতা সত্ত্বেও রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তার কথার ওজন আছে। কারণ কি? কারণ একটাই, এই মানুষটার রাজনীতি বোঝেন, গভীর থেকে বোঝেন। ভবিষ্যতে কি হতে পারে সেটা আগে থেকে আন্দাজ করতে পারেন। ইতিহাস জানেন, বিশ্লেষণও করতে পারেন, মানুষকে বোঝাতে পারেন। আর সবচেয়ে বড় কথা, তিনি অত্যন্ত সাহসী। যা সত্য মনে করেন তা বলতে পিছপা হন না। মুজিবুর রহমান মঞ্জু, যুবা আহমেদের মতো নেতাদের সাথে মিলে তারা রাজনীতিতে এমন অনেক সংস্কারমূলক চিন্তা আমদানি করেছেন যা পরবর্তীতে বড় বড় দল গ্রহণ করতে বাধ্য হয়েছে। লন্ডন থেকে আসা অনেক থিওরি যা ফুয়াদরা প্রথম সামনে এনেছিলেন, সেগুলো এখন এনসিপির মতো দল প্রয়োগ করছে। এনসিপি সেই থিওরি প্রয়োগ করে এখন অনেক বড় দলে পরিণত হয়েছে। এমনকি ঐক্যমত কমিশন এবং বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালায় এমন অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে যা ৩-৪ বছর আগে ফুয়াদ, মঞ্জু ও যুবারা বলে বেড়াতেন। এখন আসা যাক মূল প্রসঙ্গে। ফুয়াদ কি বলেছেন আসলে? তিনি সরাসরি বলেছেন যে বিএনপি ভোটে জেতার জন্য কেন্দ্র দখলের পরিকল্পনা করছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, এটা এখন ওপেন সিক্রেট। কিন্তু প্রশ্ন হলো, এই দাবির পেছনে কি প্রমাণ আছে? প্রমাণ খুঁজতে গেলে চোখ রাখতে হবে মাঠের দিকে। বিএনপি কি কোথাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, জনগণের কাছে যাচ্ছে, তাদের বোঝাচ্ছে, তাদের জন্য কিছু করছে? উত্তর হলো না। বিএনপির এই মুহূর্তে এমন কোনো কর্মসূচি নেই যেখানে তারা সরাসরি জনগণের ভোট অর্জনের চেষ্টা করছে। তাহলে তারা কিভাবে জিততে চায়? এই প্রশ্নের উত্তরই ফুয়াদের বক্তব্যের সারমর্ম। একটা পরীক্ষা করে দেখতে পারেন, আপনার পরিবারে, আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু মহলে কেউ যদি বিএনপির সমর্থক হয়ে থাকেন, তার সাথে খোলামেলা কথা বলে দেখুন। যদি যথেষ্ট আস্থার সম্পর্ক থাকে, তাহলে তিনি হয়তো স্বীকার করবেন যে বিএনপি নিজেও জানে সরাসরি ভোটে তারা জিততে পারবে না। কেন্দ্র দখল, ভোট চুরি, কারসাজি, এগুলোই তাদের শেষ ভরসা। এই জায়গায় এসে একটা তুলনা করা যায়। জামায়াতে ইসলামীর কথা ধরা যাক। তাদের মধ্যে শিশির মনির নামে একজন নেতা আছেন। এই মানুষটার মেধা, যোগ্যতা, মিডিয়ায় উপস্থিতি, নির্বাচন কমিশনে কার্যকর ভূমিকা, সবকিছু মিলিয়ে জামাত তার কাছ থেকে যে সুফল পাচ্ছে সেটা অপরিসীম। তিনি যেন জামায়াতের অ্যাটর্নি জেনারেল, চিফ লিগ্যাল অ্যাডভাইজার, সব একসাথে। জামায়াতের নির্বাহী কমিটিতে কোনো বিষয়ে মতভেদ হলে সবাই জানতে চায় শিশির মনির কি বলেন। তার কথাই শেষ কথা হয়ে যায় অনেক ক্ষেত্রে। এখন চিন্তা করুন, জামায়াতে যদি 10 জন শিশির মনির থাকতেন তাহলে কি হতো? পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিতে পারতেন তারা। বিএনপি তাদের মেধার কাছে, যোগ্যতার কাছে, সৃজনশীলতার কাছে হার মানতে বাধ্য হতো। ফুটবলের মাঠে যেমন দুর্বল দল শক্তিশালী দলের সামনে থেকে সরে যায়, বিএনপিও সেভাবে সরে যেতে বাধ্য হতো। ব্যারিস্টার ফুয়াদ যদি জামায়াতে থাকতেন, মুজিবুর রহমান মঞ্জু যদি জামায়াতের নেতা হতেন, যুবা আহমেদ যদি সেখানে থাকতেন, তাহলে দৃশ্যপট অনেক ভিন্ন হতো। কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মজার বিষয় হলো, মুজিবুর রহমান মঞ্জু একসময় জামায়াতের বিরুদ্ধে অনেক কিছু করেছেন, জামায়াত ভেঙে দেওয়ার কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? জামায়াতের নির্বাচনই করতে হচ্ছে তাকে। আর মঞ্জু, ফুয়াদের আলাদা করে নির্বাচন করার সুযোগ নেই। জামায়াতের সাথে মিলেমিশেই তাদের রাজনীতি করতে হচ্ছে। কারণ জামায়াত তাদের জন্য কাজ না করলে তারা জেতা তো দূরে থাক, জামানত রক্ষা করতেও পারবেন না, এটা তারাও জানেন। তবে সব সীমাবদ্ধতা সত্ত্বেও ফুয়াদরা রাজনীতি বোঝেন, ভবিষ্যৎবাণী করতে পারেন, অতএব তাদের কথার গুরুত্ব আছে। অনেক ক্ষেত্রে জামায়াত নেতাদের কথার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তাদের বিশ্লেষণ। এখন আসা যাক কেন্দ্র দখলের বিষয়ে। ফুয়াদ বলেছেন বিএনপি কেন্দ্র দখল করে ভোটে জিততে চায়, কিন্তু কেন্দ্র দখল করতে হলে তো প্রশাসনের সহযোগিতা লাগবে। প্রশাসনকে হয় চোখ বন্ধ রাখতে হবে, নয়তো সরাসরি সাহায্য করতে হবে। আর এজন্যই বিএনপির রাজনীতি এখন শুধু একটাই, প্রশাসনকে নিজেদের পছন্দ মতো সাজানো, তাদের দালালদের বিভিন্ন জায়গায় বসিয়ে দেওয়া,
আর ভোটের দিন কেন্দ্র দখল করে ভোট ছিনিয়ে নেওয়া। কিন্তু এই পরিকল্পনা কি সফল হবে? এই প্রশ্নের উত্তর হলো না, কারণ কেন্দ্র দখল করে ভোট চুরি করা এখন আর আগের মতো সহজ নেই। আওয়ামী লীগ নিজেই এটা প্রমাণ করে গেছে। 2014 সালে তারা যেভাবে ভোট চুরি করেছে 2018 সালে সেভাবে করতে পারেনি, 2018 সালে যেভাবে করেছে 2024 সালে সেভাবে করতে পারেনি। প্রতিটি নির্বাচনে তাদের কৌশল বদলাতে হয়েছে, কারণ মানুষ সচেতন হয়ে গেছে। কিন্তু বিএনপি এখনও সেই পুরনো কেন্দ্র দখলের যুগে বাস করছে। তারা বুঝতে পারছে না যে এই স্টাইলে আর কেউ বাংলাদেশে ভোট চুরি করে ক্ষমতায় আসতে পারবে না। এখানে একটা মজার উদাহরণ দেওয়া যায়। বিএনপিকে বলা যেতে পারে আনস্মার্ট চোর, মানে যে চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। চুরি করতে গিয়ে দেখে রান্না ভালো হয়েছে, গোস্ত আছে, খেতে বসে যায়। খেতে গিয়ে পাতিলের কালি মুখে লাগিয়ে ফেলে, আর বাড়ির মালিক এসে কালি দেখেই বুঝে ফেলে কে চোর। বিএনপির ইতিহাস ঘাটলেই এই প্যাটার্ন দেখা যায়। মাগুরার উপনির্বাচনে ধরা খেয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিকৃত করতে গিয়ে ধরা খেয়েছে, ভুয়া ভোটের তালিকা তৈরি করতে গিয়ে ধরা খেয়েছে, বিচারপতিদের বয়স বাড়িয়ে পছন্দের লোকদের নির্বাচন কমিশনে বসিয়ে তত্ত্বাবধায়ক সরকার বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রতিবারই তারা চুরি করতে গিয়ে পাতিলের কালি মুখে লাগিয়ে এসেছে। এবার তাদের এই কেন্দ্র দখলের পরিকল্পনা ব্যর্থ হবে, কারণ জনগণ এবার সচেতন। সরকারও বাধ্য হবে কেন্দ্র দখল ঠেকাতে। যারা পুলিশ বা প্রশাসনে থেকে এই কেন্দ্র দখলে সহায়তা করবে তাদের পিঠের চামড়া থাকবে না। প্রয়োজনে জনগণ আরেকটা বিপ্লব করবে কেন্দ্র দখলের বিরুদ্ধে। তবে সবচেয়ে বড় কথা হলো, কেন্দ্র দখল করে যদি কোনোভাবে ভোট হয়েও যায়, সেই ভোটে কেউ ক্ষমতা গ্রহণ করতে পারবে না, মানুষ মেনে নেবে না। এই জায়গায় এসে সবার সচেতন হওয়া দরকার। বিএনপি যে পারবে না এই আত্মবিশ্বাস থাকতে হবে। কিন্তু শুধু আত্মবিশ্বাসই যথেষ্ট নয়, সক্রিয়ভাবে এই কেন্দ্র দখলের পরিকল্পনা ঠেকাতে হবে। ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের মূল তাৎপর্য এটাই। বিএনপি জানে তারা সরাসরি ভোটে জিততে পারবে না, তাই কেন্দ্র দখল করে ভোট চুরি করাই তাদের মুখ্য উদ্দেশ্য। তারেক রহমানের নির্দেশে এই পরিকল্পনা সাজানো হয়েছে। প্রশাসনকে সেটআপ দেওয়া হয়েছে, দালালদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। কিন্তু এই পরিকল্পনা শেষ পর্যন্ত ব্যর্থ হবে, কারণ বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নেই। তারা সচেতন, তারা জানে কিভাবে নিজেদের ভোটাধিকার রক্ষা করতে হয়। তাই সবার প্রতি আহ্বান, বিএনপির এই ভোট চুরির পরিকল্পনা ঠেকিয়ে দিতে হবে। সবাইকে সচেতন হতে হবে, নিজ নিজ এলাকায় সজাগ থাকতে হবে। কেন্দ্রে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক প্রতিবাদ করতে হবে। মনে রাখতে হবে, গণতন্ত্র রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের।